আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ধারাবাহিক ক্লাসের আজকে অনুশীলনী 3.2 এ আমরা 12 নম্বর ম্যাথটা সমাধান করব। তো কোয়েশ্চনে বলা আছে যদি a - 1/a = 1 হয়, দেখাও যে a³ - 1/a³ = 4। তো যেহেতু কোয়েশ্চনে হয় আছে এই জন্য ফার্স্ট আমরা এই অংশ দেওয়া আছে হিসেবে লিখতে পারি। তো আমরা লিখব দেওয়া আছে a - 1/a = 1। দেওয়া আছে a - 1/a হচ্ছে কত, আমাদের কোয়েশ্চনে 1 দেওয়া আছে, কিন্তু আমাকে বলছে দেখাও যে a³ - 1/a³ = 4। যেহেতু কোয়েশ্চনে বলছে দেখাও যে বলছে, এই জন্য এটা হচ্ছে আমাদের বাম পক্ষ আর এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। অর্থাৎ আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষটা বের করবো, অর্থাৎ a³ - 1/a³ থেকে আমরা কত বের করবো? 4। এই 4টা আমাকে বের করতে হবে। তো আমরা লিখতে পারি বাম পক্ষ a³ - 1/a³। এই জন্য আমরা লিখতে পারি এখানে বাম পক্ষ, আমাদের বাম পক্ষ হচ্ছে a³ - 1/a³। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন আমরা বোঝার সুবিধার্থে যে পাওয়ার যেগুলো আছে এগুলো জাস্ট একটু উপরে তুলবো। ফার্স্টে a লিখবো, a লিখার পর জাস্ট ব্রেকেট দিয়ে আমরা পাওয়ারটাকে উপরে রাখবো, মাইনাস সাইন দিব একইভাবে। এই যে 1/a এটাকে রাখবো, এখানে যে একটা পাওয়ার ছিল সেটাকে আমরা উপরে রাখবো, এটা বোঝার সুবিধার্থে। এই যে এখানে ব্রেকেটের ভিতর যেটা আছে a কে আমি মনে মনে a ধরবো, আর 1/a কে আমি মনে মনে b ধরবো। যদি এটাকে আমি a ধরি, এর উপর কিউব, মাইনাস এটাকে যদি b ধরি, b এর উপর কিউব। তো আমরা জানি a³ - b³ একটা অনুসিদ্ধান্ত আছে। আমরা বলছি এই টাইপের ম্যাথ যখনই করতে যাব আমাদেরকে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে। যেমন এর আগের অঙ্ক আমরা কিন্তু অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করছি, এই অঙ্ক আমরা সেম ভাবে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব। তো ফার্স্টটাকে a ধরি, এর উপর কিউব, মাইনাস সেকেন্ডটাকে যদি b ধরি, b এর উপর কিউব, a³ - b³ এর যে একটা অনুসিদ্ধান্ত আছে সেটা একটু আমরা বোঝার সুবিধাতে লিখি a³ - b³। আমরা a³ - b³ অনুসিদ্ধান্ত হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এটা হচ্ছে আমাদের a³ - b³ এর অনুসিদ্ধান্ত। তাহলে a³ - b³ এর অনুসিদ্ধান্ত হচ্ছে কি a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। অর্থাৎ এই টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করবো। ওকে, ফার্স্ট আমরা a লিখবো, তারপর আমরা b লিখবো। তো ফার্স্ট এখানে যেহেতু a আছে, a মানে কত, এখানে a মানে a হবে। তো আমরা লিখতে পারি a মানে হচ্ছে a, এরপর এই যে এখানে অনুসিদ্ধান্তের মাইনাস, সে মাইনাস দিব, এরপর এখানে b দেখা যাচ্ছে। তো এখানে তো b ছিল, b এখানে b হয়েছে, বাট এখানে তো b নেই, এখানে আছে কি 1/a। তো b এর জায়গায় কত হয়ে যাবে? 1/a। অর্থাৎ যেখানে a থাকবে সেখানে a বসবে, আর যেখানে b থাকবে সেখানে 1/a বসবে। তাহলে b মানে হচ্ছে কত? 1/a। তাহলে লিখতে পারি a - b হোল কিউব প্লাস 3ab, a - b হোল কিউব প্লাস কি 3ab, লিখো প্লাস, এবার লিখো 3 দাও, এই যে এখানে 3 দেওয়া আছে সেটা আমরা লিখবো। অনুসিদ্ধান্ত 3 সাথে ab এর কিসের রিলেটেড? গুণের। এই জন্য আমরা একটা গুণ দিব, 3 গুণ দিব, a লিখবো, 3 পরে এখানে a দেখা যাচ্ছে। তো আমরা বলছি a মানে কোনটা, a মানে কত, এখানে a মানে হচ্ছে a ইন্টু b লিখবো। তো b এর জায়গায় কোনটা লিখবো? 1/a, এটা হচ্ছে আমাদের b, তাহলে 1/a। এরপর আবার ব্রেকেট দেওয়া আছে অনুসিদ্ধান্তে, সেটা লিখবো, যে ব্রেকেটটা দিব, দেওয়ার পর এখানে a দেখা যাচ্ছে, তো এখানে a মানে সেম এখানে a, তো a লিখবো। এরপর হচ্ছে মাইনাস, এই যে মাইনাস b, b মানে কোনটা? 1/a। অর্থাৎ যেখানে a ছিল, এই অনুসিদ্ধান্ত যেখানে a ছিল সেখানে a বসে, আর যেখানে b ছিল সেখানে বসে কিন্তু 1/a। তো আমরা বলছি গুণের সময় যখন উপর নিচে সেম থাকবে সেক্ষেত্রে আমরা এভাবে বোঝার সুবিধাতে ক্যান্সেল করতে পারি। তো এই যে এটা উপরের সংখ্যা সিঙ্গেল মানে এটা একা বসছে, এভাবে যদি একা কোনো সংখ্যা থাকে আমাকে বুঝে নিতে হবে এটা উপরে, এটা নিচে, মনে মনে এক আছে। এটা যদি উপরে হয় এটা নিচে, যে গুণের সময় উপরে এবং নিচে যদি সেম থাকে সেক্ষেত্রে আমরা ক্যান্সেল করতে পারি। a - 1/a এর মানে আমাদের কোয়েশ্চনে দেওয়া আছে 1, সেটা আমরা এখানে লিখতে পারি a - 1/a এর জায়গায় লিখতে পারি 1। 1 উপর ব্রেকেট দিব, এভাবে পাওয়ার কত দিব? 3। এরপর এখানে কি সাইন আছে? প্লাস। দেখো 3 1 3, 3 এর সাথে যদি 1 গুণ করি 3 1 3, এই 3 এর সাথে আবার এই ব্রেকেট গুণের সম্পর্ক, এই জন্য একটা গুণ সাইন দিব এখানে, ব্রেকেট মানে গুণ বোঝাচ্ছে। এই ব্রেকেটের জন্য আমরা এখানে গুণটা ইউজ করছি। a - 1/a এর মান হচ্ছে কত? 1, সেটা আমরা এখানে লিখবো। লেখার পর আমরা ব্রেকেট আউট করব, 1 উপর পাওয়ার 3 দিব। যখন আমাদের 1 উপর পাওয়ার 3 দিব আমাদের রেজাল্ট 1ই আসবে, 1 পাওয়ার 3 দিলে 1 আসবে, প্লাস সাইন দাও। এবার 3 সাথে যদি 1 গুণ করি, 3 গুণ 1 দিলে কত আসবে? 3 আসবে। তো 1 প্লাস 3 যোগ করলে কত আসবে? 4। মূলত আমাদের করা 4, এটাই আমাদেরকে কি বের করতে বলছে। এটা হচ্ছে আমাদের কোন পক্ষ? ডান পক্ষ। ঠিক আছে, আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, এটা আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, আমরা লিখতে পারি দেখানো হলো। আমরা এখান থেকে লিখতে পারি মান বসিয়ে, একটু লিখতে পারি, এটা মান বসিয়ে, এখানে বিভিন্ন মান বসাচ্ছি, যে -1 এর মানটা আমরা এখানে জাস্ট ইনপুট করছি, এই জন্য লিখছি মান বসিয়ে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের মূলত 12 নম্বর কোয়েশ্চেন।